আজ বানাবো আফগানি এগ কারি। রেসিপিটা বানানো যেমন সহজ তেমন খুব কম তেল মশলাই ব্যবহার হয়। আমরা সাধারণত ডিমের রেড কারি খেয়েই থাকি, তবে এই পদ্ধতিতে বাড়িতে যদি এগ কারি বানিয়ে নেন তাহলে দেখবেন সেটাই আপনার কিন্তু খুব ফেভারিট হয়ে উঠবে। এই আফগানি এগ কারি বানানো দেখতে যেমন অ্যামেজিং লাগে তেমন খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তাহলে চলুন ঝটপট রান্নাটা করে ফেলুন। তার আগে বলি, আমি মৌমিতা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি 5টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে তার মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। এখানে ডিমটা একটু সফট আছে, তাই জন্য আমি গাটা চিড়ে নিলাম না। আপনারা পারলে গাটা সামান্য চিড়েও দিতে পারেন, তাতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবার ডিমটাকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। রুটি হোক, পরোটা হোক, লাচ্চা পরোটা, যেমন ইচ্ছা আপনারা কিন্তু খেতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে কয়েক কোয়া রসুন, 5-6টা মতো, 5-6 টুকরো আদা, 2-3টে কাঁচা লঙ্কা। তারপরে সেটাও নাড়াচাড়া খুব বেশিক্ষণ করব না, মিনিট খানিক মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে আমি 5-6টা মতো গোটা কাজু দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এবার পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তারপরে তার মধ্যে দেব 1 মুঠো মতো ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা, আর বড় চামচে 2 চামচ দই। আমি এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করছি না। সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই স্মুথ পেস্টটা দেখতে খুব সুন্দর একটা গ্রিনিশ কালার আসবে, যেহেতু ধনে পাতা আছে তাই। আর সেটা দিয়েই কিন্তু পুরো গ্রেভিটা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার দেখতে হয়েছে। এরপর কড়াইতে তেল গরম করে যেটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। খুব বেশি তেল এখানে ইউজ করব না। পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং জারে জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এই মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে ওপরে ভেসে উঠছে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এই মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু গ্রেভি রেডি হয়ে যাবে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করব না, কারণ এই গ্রেভিটা একটু থকথকেই হয়, মাখা মাখা। 1/2 কাপ মতো জল অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। গ্রেভিটা যেহেতু একটু গ্রিনিশ হয় তাই এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করছি না। যে ঝালটা আসছে সেটা কাঁচা লঙ্কা থেকেই আসবে। ডিম দেওয়ার পর মিনিট খানিক মতো ডিমের সঙ্গে গ্রেভিটা ফুটবে। তারপরে তার মধ্যে দিয়ে দেব আমি ছোট চামচের 1/2 চামচ কাসুরি মেথি, বড় চামচের 1 চামচ ক্রিম, ফ্রেশ ক্রিম, আর হোমমেড গরম মশলা ছোট চামচের 1 চামচ দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আফগানি এগ কারি রেসিপি একদম রেডি। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর ডিমের কোন রেসিপি খেতে আপনারা বেশি পছন্দ করেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজকের মতো এই অবধি, নমস্কার।